কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় বিপর্যস্ত এই শহরের মানুষ মুখোমুখি হয়েছেন আরেক ভীতিকর পরিস্থিতিতে। রাজধানীর বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেড অভিযান। এই অভিযান চালানো হয়েছে রাজধানীর মাতোয়াইল, শনিরাকড়া, যাত্রাবাড়ি, কাজলা, বসুন্ধরা, শাহিনবাগ, মিরপুর ডিওএইচএস, ইসিবি চত্বর ও মাটিকাটা এলাকায়। এসব এলাকার বাসিন্দারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন দ্য ডেইলি স্টারের কাছে। তারা জানায়, সাধারণত রাতে কখনো বা সূর্যাস্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সারি সারি গাড়ি যাচ্ছে তাদের এলাকায়। মুহূর্তেই ঘিরে ফেলছে পুরো এলাকা, অবস্থান নিচ্ছে বিভিন্ন পয়েন্টে। মেগাফোনে তারা ঘোষণা দিচ্ছে, আপনারা বাসার ভেতরে যান, বাইরে আসার চেষ্টা করবেন না। আতঙ্কিত স্থানীয় মানুষ বাহিনীর সদস্যদের কথা মতোই ঢুকে যায় যে যার ঘরে। শুরু হয় ব্লক রেড। খুব অল্প সময়ের মধ্যেই টার্গেট করা বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাস্তার আলো এক এক করে নিভিয়ে দেওয়া হয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে লাগানো বাতি জ্বলতে থাকে। পরবর্তীতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডাকা হয় অতিরিক্ত বাহিনী, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বাড়িতে অভিযান শুরু করে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরজায় কড়া নাড়ছে, ভেতরে প্রবেশ করছে এবং সহিংসতার সঙ্গে জড়িত বা তাদের সংস্পর্শে থাকা সন্দেহভাজন কাউকে পেলে গ্রেপ্তার করছে। গতকাল শনিবার পর্যন্ত পুলিশ 2536 জনকে এবং র্যাব 71 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক কর্মকর্তা আমাদের জানান, অভিযান পরিচালনা করার আগে আমরা সংঘর্ষ সৃষ্টিকারী এবং তাদের অবস্থান শনাক্ত করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মী সহ স্থানীয় মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বলেছে, এই ব্লক রেড চলছে 4 ধরনের সন্দেহভাজনকে গ্রেপ্তার করার জন্য: যারা সহিংসতার নির্দেশ দিয়েছে, তহবিল দিয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়েছে এবং যারা সহিংসতায় অংশ নিয়েছে। বুধবার রাতে যাত্রাবাড়ির মানিকনগর থেকে একটি কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ফজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় জানান, পুলিশ ফজলুর রহমানের মোবাইল ফোন চেক করে একটি সংঘর্ষের ভিডিও ক্লিপ পায়, এ কারণেই তাকে গ্রেপ্তার করে। এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, কোনো সংঘর্ষ সৃষ্টিকারী যাতে ঢাকা ছেড়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হবে। বিপ্লব এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্বৃত্তরা আত্মগোপন করে চলেছে, কিন্তু আমরা ব্লক রেড চালাচ্ছি। এছাড়া ঢাকায় দিনরাত পুলিশের অভিযান চলছে, তারা যেখানেই পালিয়ে থাকুক আমরা তাদের গ্রেপ্তার করব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ইতোমধ্যে ঢাকার বিভিন্ন পয়েন্টে সহিংসতায় যোগদানকারী কয়েক হাজার মানুষকে শনাক্ত করা হয়েছে। ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা আমাদের জানান, অন্তত 1 মাস আগে বিরোধী দলের নেতাকর্মীরা সহিংসতা চালানোর পরিকল্পনা করেছিল। সবচেয়ে বেশি সহিংসতা হয় মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরার মতো এলাকায় বেশি রেড হচ্ছে। ব্লক রেডের কারণে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসব আতঙ্কিত পরিবারগুলোর অনেকেই ইতিমধ্যে তাদের বাড়িঘর ছাড়ছে এবং ঢাকা ছাড়ার অপেক্ষায় রয়েছে। যাত্রাবাড়ির শনিরাকড়া এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমাদের জানান, তাদের প্রতিটি রুম তল্লাশি করা হচ্ছে। তল্লাশির আগে পুলিশ তাদের রুম এবং বাড়ির ছবি তুলছে, তাদের অভিযান সম্পর্কে কাউকে কিছু বলতে নিষেধ করে গেছে। তিনি আরও জানান, তিনি যে 6তলা বাড়িতে থাকেন তার পুরোটাতেই পুলিশ তল্লাশি চালিয়েছে এবং শুক্রবার গভীর রাতে তারা চলে যাওয়ার আগে কয়েকটি অ্যাপার্টমেন্ট ভাঙচুর করেছে। এক পর্যায়ে পুলিশ তাদের ভবনের প্রধান ফটকে লাথি মারতে থাকে। নিরাপত্তারক্ষী ও বাড়ির মালিক গেট খুললে পুলিশ জানায়, তারা পুলিশের উপর হামলাকারী শাহজাহান ও রেজওয়ান নামে 2 ব্যক্তিকে ধরতে এসেছেন। বাড়ির মালিক জানান, ওই ভবনে এমন নামে কেউ থাকে না। তখন সাদা পোশাকের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের মারধর শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, আমরা জানি আপনি তাদের লুকিয়ে রেখেছেন, কোথায় লুকিয়ে রেখেছেন বের করেন। প্রায় 50 থেকে 60 জন সশস্ত্র পুলিশ, তাদের মধ্যে কেউ সাদা পোশাকে এবং কেউ ডিবির কোট পরা ছিল। তিনি বলেন, বারান্দা থেকে দেখেছি কয়েকজন পুলিশ কয়েক মিনিট ধরে দুজনকে মারধর করছে, তাদের উঠবোস করতে বাধ্য করছে এবং তাদের বলতে বাধ্য করছে যে তারা আর কখনো কোথাও কোনো ধরনের প্রতিবাদ করবে না। যাত্রাবাড়ির অনেক পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানে প্রায় একই রকম বর্ণনা দিয়েছেন। মাতোয়াইলের এক প্রত্যক্ষদর্শী বলেন, অভিযানের সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীরাও পুলিশের সঙ্গে ছিল। আন্দোলনকারীরা কোন কোন বাড়িতে থাকেন বা আন্দোলনকারীদের কোন কোন বাড়ি থেকে খাবার ও পানি দেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। মিরপুর 12 ডিওএইচএস এর বিভিন্ন বাসায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযান চালিয়েছে। ডিওএইচএস এর কাছাকাছি এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বসবাস করেন। তারা জানিয়েছেন, ব্লক রেডের সময় তারা শিক্ষার্থীদের খোঁজ করেছে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক করেছে,
ইসিবি চত্বর ও মাটিকাটা এলাকার প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন, তাদের এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একইভাবে রেড চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহিনবাগ এলাকায় চালানো হয় যৌথ অভিযান। স্থানীয়রা জানায়, এই সময় হেলিকপ্টারগুলো নিচু দিয়ে উঠতে থাকে এবং সার্চলাইট ব্যবহার করে। এদিকে ৮টি বামপন্থী দলের প্ল্যাটফর্ম বাম গণতান্ত্রিক জোট, ৬ দলের প্ল্যাটফর্ম ফ্যাসিবাদ বিরোধী বামপন্থী অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাসদ গতকাল জানিয়েছেন, ব্লক রেডের সময় হেলিকপ্টার থেকে সার্চলাইট জ্বালিয়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনরত ছাত্র ও অন্যান্য লোকজনকে গ্রেপ্তারের ঘটনা রাজাকার, আলবদর ও অন্যান্য দোসরদের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিহ্নিত করতে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক বাহিনী হিসেবে সহায়তা করেছিল। প্ল্যাটফর্মগুলো একটি বিবৃতিতে অবিলম্বে দমন নির্যাতন ও গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ প্রত্যাহার, সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।